ডক্টর আশিস, আপনার কাছে আমি প্রথমে এই বিষয়টা জানতে চাইবো যে আমাদের মধ্যে যে ধারণাটি আছে যে বেসরকারি মেডিকেল কলেজ মানেই হচ্ছে যে টাকা, বা টাকা হলেই বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়া যাবে, এটি আসলে কতটুকু সত্য? মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক দিয়ে আমরা শুরু করছি। মানে আসলেই যে কথাটি বলেছেন যে বেসরকারি মেডিকেল কলেজ মানেই হচ্ছে মানুষের ধারণা টাকা দিয়ে টাকা হলেই, এবং অনেকে টাকা জমাতেও থাকে যে আমার ছেলেকে বা মেয়েকে ডাক্তার বানাবো, অনেকে টাকা নিয়ে এসে বলে যে আমার টাকা আছে, আমার ছেলেকে ভর্তি করে। এক্স্যাক্টলি। তো আমার ক্ষেত্রে এই অভিজ্ঞতাটা নেই। আমার ক্ষেত্রে এরকম অভিজ্ঞতা আছে যে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সরাইল থেকে কেউ হয়তো ফোন করে বলছে যে আমার ছেলেটা GPA 5 পেয়েছে মেট্রিক ইন্টারমিডিয়েটে, ডাক্তার তোমার হাসপাতালে ভর্তি করতে চাই। আচ্ছা, এটি তো মানা গেল যে মফস্বল শহরের একটি উপজেলা থেকে ফোন করলো। ঢাকার পদস্থ কোনো কর্মকর্তাও ফোন করে কিন্তু আমাকে একই রকম অনুরোধ করে যে আশিস দা, আমার এমন পরীক্ষা দিয়েছিল, সরকারি মেডিকেলে চান্স পাই নাই, তো আপনার এখানে ভর্তি করতে চাই। তো আসলে দর্শকদের উদ্দেশ্যে এই একটি দুঃসংবাদ দিয়ে শুরু করতে চাই যে আসলে টাকা দিয়ে প্রাইভেট মেডিকেল কলেজে পড়ার কোনো সুযোগ নেই। এটি 100% জাতীয় মেধায় পরীক্ষা দিয়ে তাকে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত হয়ে তারপর চান্স পেতে হবে। আমি যদি সর্বশেষ ভর্তি পরীক্ষার সিস্টেমটাও বলি, যে প্রায় 1 লক্ষাধিক স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, এবং যারা পরীক্ষা দিয়েছে আপনি জানেন যে প্রত্যেকেই কিন্তু মেডিকেলে ভর্তি হওয়ার যোগ্যতা রাখে, এবং সেখান থেকে অর্ধেক পরিমাণ রিটেনে পাশ করেছে। রিটেন মানে 40 বা তার চেয়ে বেশি সংখ্যক মার্কস পেয়ে পাশ করেছে, যেটি জেনারেল ক্রাইটেরিয়া। কিন্তু সরকারি বেসরকারি মিলিয়ে সিট সংখ্যা হয়েছে 11,500 প্লাস, যেখানে 38টি সরকারি মেডিকেল কলেজে 5,000 প্লাস সিট রয়েছে, এবং 67টি বেসরকারি মেডিকেল কলেজে 6,200 সামথিং সিট রয়েছে। অর্থাৎ তার মানে এই 11,000 প্লাস মেরিটে এসে কিন্তু থেমে গেল। তারপরে রিটেনের চান্স পেয়েও কিন্তু বাকিরা ভর্তি হতে পারেনি বা পারবে না। এখন প্রশ্ন হচ্ছে যে একেবারে যে জাতীয় মেধার যে MBBS ভর্তি পরীক্ষায় যে প্রশ্নপত্রে ঢাকা মেডিকেল কলেজে চান্স পায়, সেই একই প্রশ্নপত্রের মেরিটে সে ইউনিভার্সাল মেডিকেল কলেজে চান্স পাবে, অথবা সবশেষ যে মেডিকেল কলেজটি স্থাপিত হয়েছে সেখানে চান্স পাবে। তার মেধা তালিকার বাইরে পড়াশোনা করার কোনো সুযোগ নেই। এবং আরেকটি জিনিস বলি, গত 2 বছর ধরে একটি নতুন জিনিস চালু হয়েছে, আপনি জানেন, যে অটোমেশন সিস্টেম। অর্থাৎ আপনি আমি যে সরকারি মেডিকেল কলেজে যেভাবে চান্স পেয়েছি, যে হ্যাঁ আমাদের একটি মেরিট লিস্ট ছাপা হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে, আমরা দেখেছি যে আমি এই মেডিকেলে চান্স পেয়েছি, সেটি ঢাকায় হোক ঢাকার বাইরে হোক, আমরা গিয়ে নির্দ্বিধায় ভর্তি হয়েছি এবং সেখান থেকে পাশ করে ডাক্তার হয়েছি। কিন্তু বেসরকারি মেডিকেলেও কিন্তু এতদিন পর্যন্ত একটি বিষয় ছিল যে হ্যাঁ, তার যদি মিনিমাম যোগ্যতা থাকে, টাকা থাকতে তার পছন্দের মেডিকেল কলেজগুলিতে ভর্তি হতে পারছে। কিন্তু এখন কিন্তু অটোমেশনের কারণে গত 2 বছর ধরে একেবারে যেমন ইউনিভার্সাল মেডিকেলে 60টি সিট, সেখানে 60 জন ছাত্রছাত্রীর লিস্ট আমাদের কাছে পাঠিয়ে দেওয়া হয় এবং তারা সেখানেই ভর্তি হয়। সরকারি মেডিকেলে যেমন মাইগ্রেশন সিস্টেম আছে, আমাদেরও বেসরকারিতে মাইগ্রেশন আছে। মাইগ্রেশন হতে 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 এক পর্যায়ে গিয়ে সব মেডিকেলের সব সিট যখন ফিল আপ হয়, বা কখনো নাও হতে পারে, যেমনটি এবার হয়েছে, আগামী 5ই জুন থেকে MBBS ভর্তি পরীক্ষায় একযোগে সারা দেশে সরকারি বেসরকারি মেডিকেলের কিন্তু ভর্তি পরীক্ষা মানে ক্লাস শুরু হচ্ছে। সুতরাং এই জিনিস আর বলার সুযোগ নেই